আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম গ্রাফিক ডিজাইন বাই Adobe Illustrator। তো আপনাদেরকে আগের ভিডিওতে অনেক কিছু বলেছিলাম, তো এই ভিডিওতেও কিছু টুকটাক বিষয় বলবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম এই রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, তারপরে হলো এলিপস, তারপরে পলিগন, স্টার, এগুলোর কাজ আমরা দেখাইছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা হলো এই পেইন্ট ব্রাশ টুলের কাজ বা ব্লোড ব্রাশ টুলের কাজ আমরা করতে পারি। তো ব্রাশ টুল মানে তো আপনারা জানেন যে ব্রাশ কোনো কিছুর মধ্যে এটার মোছামুছির কাজ বা কোনো কিছু প্রিন্ট করা লাগে, তাই এর মধ্যে আর কি লাগে। তো আমরা একটা ছবি নিয়ে আসি। যেমন আমার এই থাম্বনেলটার মধ্যে আমি থাম্বনেলটা নিয়ে আসি। থাম্বনেলটা থেকে আমি একটা কিছু মুছবো আর কিছু অ্যাড করব। তো আমরা এই এডিটটা আমরা ফটোশপে করতে পারবো, এটার মধ্যে আমরা এই ইয়ার মধ্যেও করতে পারবো। তো এই বড়ই থাকুক। তো আমি এই শূন্যটা আর এই 9টা কাটবো। 9টা কেটার পরে আমরা এখানে 10 নাম্বার 10 বসাবো। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 9টাকে কাটব। তো 9টাকে কাটার জন্য আমাদেরকে প্রথমে আমার কালার নিতে হবে। এখান থেকে আমরা এই কালারটা এইভাবে, এটা কি, এটা হলো আপনার টুলের নাম হলো এডিডোপার। এটার হলো আই দিয়ে সিলেক্ট করতে পারেন আইডোপার। তো আইডোপার যে কোনো কালার, যেই কোনো জায়গা থেকে যে কোনো কালার আপনি নিয়ে আসতে পারেন। যেমন আমরা স্ক্রিন থেকে আমি যদি ক্লিক করি, দেখেন স্ক্রিনে যে কালারটা ছিল ওই কালারটা কিন্তু সে ম্যাচ করে ফেলছে বা সে নিয়ে নিয়েছে। তো সেম একইভাবে আপনার এইটা থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার অটোমেটিক ফিলে আপনার চলে গেছে। চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে আমরা কালারটা করব। কালারটা করার আগে আমরা একটু কাজ আছে। তো এটাকে আমরা এই পেজে নিয়ে আসব। তো এখান থেকে দৌড়ে টেনে এই পেজে নিয়ে আসব। পেজটার মধ্যে চলে যাবে, চলে আসছে। তো এখন আমরা এই 0 আর 9টাকে কাটবো। তো আপনাদের আর একটা শর্টকাট শিখিয়ে দেয়। আমার যে পেজটা আছে ওই পেজটা কিন্তু এক সাইডে চলে গেছে। তো আমার মাঝ বরাবর কীভাবে নিয়ে আসবো, Ctrl+0 ক্লিক করব। তো মাঝ বরাবর চলে আসছে। তো একটা শর্টকাট শিখে ফেললেন। তো আমরা যদি জুম করতে চাই Ctrl+ দিব, আমাদের জুম হয়ে গেছে। আর যদি এটাকে আমি এই সাইডে, আমার এই সাইডে আমি এই 0 এবং 9টা আমি মাঝ বরাবর আনবো। তো মাঝ বরাবর আনবো কীভাবে, আমরা শিফট বাটনটা আছে ওই শিফট বাটন ক্লিক করবে, দেন হ্যান্ড একটা চিহ্ন চলে আসছে। এখন আমরা যদি এদিকে টেনি তাহলে আমার চলে আসছে, তারপর ছেড়ে দিব। তো আমাদের আই ড্রপারটা সিলেক্ট করব, কালারটা সিলেক্ট করব, তারপর আমরা এই পেন ব্রাশটা নিব। পেন ব্রাশটা নিয়ে আমরা এটাকে মুছবো। তো পেন ব্রাশটা নিলাম, নেওয়ার পরে আমরা এখন এটাকে মুছবো। দেখেন আমাদের কিছু মোছা হচ্ছে, দেখেন মোছা হচ্ছে। তো এইভাবে আপনারা নিতে পারেন। তারপর আপনাদের এই প্রপার্টি থেকে আপনারা এই পেন ব্রাশের যেই সাইজটা আছে, এই যে ব্রাশের সাইজ, তো এখান থেকে আপনারা সাইজটা দিতে পারেন। তো আমি 15 ফিটে দিয়ে নিলাম, তারপর একটু বড় হয়ে গেল। এখন আমরা তাড়াতাড়ি এটার কাজটা করে নিতে পারি। তারপর 9, আমি কিন্তু এটার মধ্যে ব্রাশ করতেছি। এটার উপরে যে ইয়াটা আছে, এই লেয়ারটা ওই 0 আর 9 এটার উপরে আমি কালার করছি। তো এখন আমি দেখাই লেয়ারের মধ্যে গিয়ে, দেখেন এখন যদি আমি লেয়ারটা অফ করে দিই, দেখেন 0 কিন্তু আছেই, আমরা কিন্তু কাটি নাই। এটার উপরে আমরা একটা কি করছি, আমরা খালি ব্রাশ দিয়ে একটা রং করে দিছি যে এটাকে না দেখা যায়। তো এইভাবে আপনারা রং করে শর্টকাটের মাধ্যমে এডিট করতে পারেন। তো এখন আমরা টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে এখান থেকে আমরা শুধু কি করব, টেন দিয়ে দিব। Ctrl+A সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রপার্টিতে যাব। প্রপার্টিতে গিয়ে আমরা এখান থেকে আমরা যদি বাংলা ফন্ট থাকে বাংলা ফন্ট নিব।
এখানে বাংলা ফন্ট আছে, তারপরে এখান থেকে রেগুলার মধ্যে দেখি বোল্ড আছে, তারপরে আমরা এখান থেকে সাইজটা বাড়িয়ে দিব, তারপর আমরা থেকে এটাকে এভাবে বসিয়ে দিব। তো দেখেন শর্টকাটের মাধ্যমে আমরা করে দিলাম। আর যদি আমরা এখন এটাকে কাটতাম, যদি এই ইরেজ দিয়ে যে ইরেজ টুলটা আছে ওইটা দিয়ে কাটতাম, ইরেজ টুল দিয়ে কাটলে আমাদের এই পেজের যে অংশটা আছে ওই পেজের অংশটা পুরোই চলে যেত। দেখুন ইরেজ দিয়ে নিলাম, দেখুন আমাদের পুরো অংশটা চলে গেছে, সাদা দেখে বোঝা যাচ্ছে না। তো ইরেজ দিয়ে করলে আপনার যে অংশ থাকবে ওই অংশটা চলে যাবে। তো এতে ভালো আপনি একটু ড্র করার পরে আপনার এই জিনিসটা আবার এখানে নিয়ে আসতে পারবেন। শুধু টেন দিয়ে নেবেন, দেওয়ার পর আপনি এক্সপোর্টে গিয়ে আপনার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট আসের মধ্যে ক্লিক করার পর আপনার সাইজটা এখানে সাইজটা দিবেন। আপনার যে জিপিজি বা পিএনজি নিয়ে এক্সপোর্টের মধ্যে ক্লিক করলে আপনার এক্সপোর্টটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে 72 দেখছেন, এখানে দিয়ে ওকেতে ক্লিক করলে আপনার হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই প্রিন্ট ব্রাশের কাজগুলা করতে পারেন। তারপরে আমরা কন্ট্রোল জিরো দেব, দেওয়ার পরে আমরা এখন কন্ট্রোল জিরো, এখন আমাদের এটা কাজ নেই। তো এইভাবে আপনারা মডিফাই করতে পারেন। তো আমি লাগাইলাম দেখে আমাদের কিন্তু এটার যে অংশটা আছে আমরা এটার উপর করেছিলাম, এটা চলে গেলে কিন্তু দেখেন এখন ঠিক আমাদের এখানে আর কিছু লাগবে না। তো দেখানোর কাজ শেষ। তো এইভাবে আপনারা ব্রাশ টুলটা ইউজ করতে পারেন, বা কোনো একটা শেপ নিয়েছেন, শেপের মধ্যে আপনার ব্রাশ করা লাগবে, বেশ ব্রাশ করা লাগবে। ওই ব্রাশ করার মধ্যে আপনার যে কালারটা নেবেন, কালারটা আগে চয়েস করে নেবেন। ওই কালারটা চয়েস করার পরে আপনারা ব্রাশ করবেন। যেমন এই কালারটা আমি উপরে ব্রাশ করব, ব্রাশে ক্লিক করেন, ব্রাশ শুরু করতে পারেন। যেমন এখানে আপনার লাগবে আরও, এখান থেকে আপনার এই ডিজাইনের মতো ব্রাশ করতে পারেন, তাহলে আপনার ডিজাইন হয়ে যাবে। যদি আপনার ডিজাইনও করতে চান এখান থেকে এই ব্রাশ টুল দিয়ে ডিজাইনও করতে পারবেন। যেমন এখানে এই যে ডিজাইনগুলো করা হইতেছে, এই ছোটোখাটো অংশগুলো এটাকে নিজের উপরে ভিত্তি করে করতে হবে। যেমন ক্রিয়েটিফাই, আপনি যদি এটার কাজগুলো করতে পারেন তাহলে করবেন। তারপরে সেম একই এই লোড ব্রাশ টুল দিয়েও সেম একই কাজ, এটা দিয়েও এই ব্রাশ টুলের মতোই কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে ব্রাশ টুল দিয়ে ইচ্ছা করলে ভালো ভালো ডিজাইন করতে পারেন। ভালো ভালো ডিজাইনের যে শেপগুলো আছে ওই শেপগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। আর অবশ্যই এটা হলো স্টক থাকবে, স্টকটাকে আপনারা কনভার্ট করে ফিলে করলে ফিল কালার হয়ে যাবে। তো স্টকটাকে আপনার ফিল কালারে কীভাবে পরিণত করবেন, যেমন আমি লাইন টুলটাকে নিই, লাইন টুলটা যেহেতু আপনার একটা এই স্টক, যেমন স্টকটাকে বাড়িয়ে দিই, মাঝে মাঝে আপনার ডিজাইনের ক্ষেত্রে দেখবেন একটু সমস্যা হয়ে যাবে। এই স্টকটা নিয়ে কাজ হবে না বা কোনো একটা সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে অবজেক্টে আসে এক্সপ্যান্ডে গিয়ে আপনার যে স্টকটা আছে ফিল কালারে পরিণত হয়ে যাবে। আপনি শুধু ওকেতে ক্লিক করবেন তাহলে ফিল কালারে হয়ে যাবে। যেমন দেখেন ফিল কালার হয়ে গেছে। আর অনেক ক্ষেত্রে ডিজাইনের মধ্যে যে মাঝে যে দাগটা থাকে ওই দাগটার জন্য বা অনেকটা আমরা সমস্যা হয়, তাই জন্য আপনার ফিল কালার হয়। তো যে সময় আপনারা ডিজাইন করব ওই সময় আপনারা এই সমস্যাটা ফেস করলে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব কীভাবে করতে হয়। তো আশা করি এই ব্রাশ টুল কীভাবে কাজ করে ব্রাশ টুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই ইংলিশ সাইট এবং ছোটো ছোটো যেই কাজগুলো রয়েছে ওগুলো থেকে বিরত থাকেন, এবং আপনার যেই ডিজাইনের কোর্স বা যে কোনো একটা কোর্স করেন, ডিজিটাল মার্কেটিং আছে, তারপর আছে এই গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এগুলো আপনারা শেখার পর আপনার লাইফ টাইম, এগুলো হলো লাইফ টাইম। আর যে ছোটোখাটো যে ইনভেস্টমেন্ট করবেন, ছোটোখাটো যে কাজগুলো করবেন, সাবস্ক্রাইব করা, ভিউ করা, এগুলো আর কি লাইফ টাইম থাকবে। আর আপনি যদি একটা ভালো ডিজাইন শিখেন, আপনার এই স্কিলটা আজীবন থাকবে। এই স্কিল দিয়ে আপনারা একটা ভালো কেরিয়ারও গড়তে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি। তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। পরবর্তী ভিডিওর মধ্যে আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।